রাখ ঠিক আছে নাইলে ও বেড়াচেরা হল ওটা ব্লার হয়ে যাবো আর হইব। we have an expert here in photography and camera নাকি তা হবো যে যেই দেখবো তুমি লড়বা না নিবা আমি লড়বো তাই হে তার ইয়ে করবো। that's the thing okay দাদা টোটাল কত 13 ইয়ার্স থেকে জানি ফটোগ্রাফির মধ্যে Welcome to the 14th episode of the 100 Crore podcast. আজকের যে আমাদের guest, he is one of the most respected and loved photographer from Barakvili. He started his journey as a photographer from 2011 and since then he has won more than 135 plus national and international awards. And apart from that, he has won 24 plus print publications. We are talking about Mr. Dibyendu Dash and আজকের এই পডকাস্টটা উইল বি এ ভেরি ইনোভেটিভ অ্যান্ড ইনফরমেটিভ পডকাস্ট ফর অ্যাসপাইরিং photographers. So starting from how to become a photographer to how to make money as a photographer, everything we have covered in this podcast. So make sure you watch this full podcast and do follow Explore Valley if you like our content. For all our viewers and our loving followers, we have launched a new app. So it's a request from our side that do download this app, and the whole purpose of this app is that pura diner 2 minutes if you spend on our app, you will get whole update of the entire day. So the link of this app is given in the description of the podcast, so make sure you download it and do share your reviews. This podcast is powered by Pepperfry Studio Silchar and Lifecoos. Also our partners are Nature Pure, Quico Book, Tiny Tales and OES Biryani. তো দাদা মানে কোনোদিন ওয়েডিং ফটোগ্রাফির মধ্যে করছো না? মানে কোনোদিন ইন্টারেস্ট আইছে না? ইন্টারেস্ট আইছে না বলতে এরকম না, করা যায় কিন্তু ওয়েডিং ফটোগ্রাফিটা কিন্তু অত ইজি না। লাইট সম্বন্ধে তোমার মানে যথেষ্ট জ্ঞান থাকতে লাগবে। আর আমি তো সবসময় ন্যাচারাল লাইট লইয়া কাজ করি, তো আমার কাছে লাইটের সেট আপও নাই। আর প্লাস ওয়েডিং ফটোগ্রাফিটা কেন করি না, কারণ কি আমার অলরেডি একটা জব আছে। আর ওয়েডিং কিন্তু ওয়েডিং কিন্তু তার টাইমের লগে চলবো, আমার টাইমে চলতো না, এর লাগে আমি মানে এদিকে যাই না আর কি। আচ্ছা মানে কোনো ওয়েডিং ফটোগ্রাফি ভালো লাগে আমার, হ্যাঁ ভালো লাগে অনেকটা। মানে আমি ফিল করি যে এক একটা মোমেন্ট রে ক্যাপচার যদি তুমি ওই টাইমে করো না, তখন ওইটা আবার ঘুরিয়ে আনা যায় না। এমনি ফটোগ্রাফির মধ্যে আচ্ছা মেবি একটু ওয়েট করি আবার একটা সিনটা হবে, কিন্তু সাপোজ একটা মোমেন্ট গেল, ওইটা গেল তো মানে এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম, এটা তো তুমি রিপিট করতে পারবে না। It's a tough thing. অনেক টিমও লাগে। আমি যেমন ধরো কোন একটা জায়গায় লাদাখ গেলাম, গিয়ে ছবি তুললাম, আমার মন মতো হয়েছে না, ঠিক আছে নেক্সট ইয়ার একবার ট্রাই করবো, ঠিক আছে না, কিন্তু ওয়েডিং নেক্সট ইয়ার এটা বলতে মানে আমরা এখানে তো অনেক ভালো ভালো ওয়েডিং ফটোগ্রাফার, ওয়েডিং ইন্ডাস্ট্রিটা মানে অনেক বেশি লাস্ট 5 ইয়ার্স অনেক বেশি ইনক্রিজ হয়েছে। কিন্তু আমি একটা জিনিস করি কি জানি, যেমন মানে যারা মানে ক্লায়েন্ট যারা, তারাও একটু বোঝা উচিত যে এই যে ছেলেরা যে মানে কাজ যে করে, তারা মানে সবসময় খালি বার্গেন করলে হয় না, তারা কাজের কোয়ালিটিটা দেখতে লাগে। আর আজকে মানে কম পয়সায় তো অনেকে করবো, করিয়া দিলেই তো কাজের কোয়ালিটি যদি ভালো না হয় তো আর 10 বছর পরে কইব তোর কিতা করলাম। পয়সাটা সবসময় ম্যাটার করে না, টাকাটা সবসময় ম্যাটার করে না। এর লিগে আমার মতে যে মানে ক্লায়েন্টেরও উচিত যে মানে কাজের কোয়ালিটি দেখিয়া মানে সিলেক্ট করা, খালি সবসময় খালি চিপের দিকে গেলে হইতো না। এটা তো এখন হওয়ার মানে ইটস এ ভেরি ব্যাড থিং। মানে এখন যেটা আমি দেখলাম যে দের আর সার্টেন ফটোগ্রাফার্স, আমি কেউ নাম নিতাম না, এরা করছে কি ইন্ডাস্ট্রিতে অনেকটা আগে লইয়া গেছে ইন টার্মস অফ টেকিং মানি ফ্রম ক্লায়েন্ট, রেঞ্জটা বাড়াইছে। হেরার লগেই কাজ করিয়া যখন বাড়িয়েছে একটা কোনো ফটোগ্রাফার, ইয়াং ফটোগ্রাফার, হে বাড়ি ওই সেম জিনিসটা একদম 1/3 কষ্টে করিয়া দিলে, এতে ওর কি ইন্ডাস্ট্রি আবার লেভেলটা আবার না ডাউন, মার্কেটটা ডাউন করে দেয়। ইটস এ ভেরি ব্যাড থিং। তো দাদা মোটামুটি মানে তোমার ফটোগ্রাফির জার্নি মানে কই থেকে শুরু হয়েছে তোমার, মানে হোয়াট ওয়াজ ইওর স্টার্ট? আমার শুরুয়াত অ্যাকচুয়ালি বহুত লেট হয়েছে। আমার শুরুয়াত ধরিলাও তোমার এট দ্য এজ অফ 38 আমি স্টার্ট করছি। তো এর আগে আমি কিন্তু বিয়ন্ড গুয়াহাটি আমি গেছি না কোনোদিন। আচ্ছা, ঠিক আছে।
তো 2008-এ আমি মানে প্রথম আন্দামান যাই আমার ফ্যামিলি ট্যুর আর কি। আচ্ছা তো তখন নতুন নতুন ক্যামেরা আইছে, ওই তোমার ফোনের মধ্যে ক্যামেরা, বুঝছি তো এটা দিয়েই আমি উঠাইছি আর কি। তো উঠাইয়া যখন আইছি, আওয়ার পরে এখানে আমার একটা মানে ছোট ভাই আছে, ওই চিনবা হয়তো, প্রীতম রায়, চিনো নাকি? প্রীতম রায় ওই পাবলিক স্কুল রোডের মেবি দেখতে যেতে ওই পারি। এখানে তোমার বিশ্বম্বরের লাগা তার ইয়ে আছে। আচ্ছা আচ্ছা বুঝছি তো হে দেখছে আর কি, হে দেখে হয় দাদা তোমার তো এটা তো তুমি একটা ক্যামেরা লো। ক্যামেরা তো আমি তখন ওই যে সিঙ্গার আমরা নুপুর দত্ত, হ্যাঁ হে তো আগে ফটোগ্রাফি করতো, ওয়েডিং করতো, তো তারে কইলাম যে নুপুর তো একটা দেও না একটা ক্যামেরা কিনে। তো হে একটা দিছিল আর কি, তো ডিজিটাল ক্যামেরা। তো ওই ডিজিটাল ক্যামেরা দিয়ে শুরুয়াত আর কি। তো এটা 6 মাস ইউজ করার পরে বুঝলাম যে না, যদি সিরিয়াসলি করতে লাগে তাহলে আই হ্যাভ টু শিফট টু ডিএসএলআর। তো তখন ওই D90 লইলাম আর কি। D90টা লইয়া তারপরে ধীরে ধীরে স্টার্ট করলাম। তো স্টার্ট করলাম যে তখন মানে কিতা কইতাম, মানে ধরিল একটা খালি মাঠের মধ্যে আমি দৌড়াইলাম, না ডাইনে না বাহুয়ে না কিছু নাই, মানে যাইরাম তো যাইরাম আর কি, মানে কোনো দিকে মানে এইমলেসলি আর কি। তো তারপরে দেখলাম যে এরকম করলে তো হইতো না, তোমার শিখতে লাগবো, না শিখলে হইতো না। তারপরে আমি মানে ওই ইন্টারনেট তখনও নতুন নতুন হয়েছে, তো ওই ইন্টারনেট ঘাটিয়া গুগল ঘাটিয়া ইউটিউব তখনও মানে অতটা মানে তখন যেরকম কন্টেন্ট আছে তখন আছে, হ্যাঁ। তো ওয়েবসাইট গুলো কিন্তু অনেক কিছু আছে, তো ওইসব ডাউনলোড করিয়া পড়তে আরো কিছু আছে, যেমন আমার যে ফেলো ফটোগ্রাফার যারা আছে, শিলচরে তখন খুব কম আছে, 4-5 জন আছে হার্ডলি। তো তারা হেল্প করছে, মানে সবে যেমন অমুক একটা জিনিস হেল্প করছে, বিআর একটা করছে, সিআর একটা করছে, ডিআর একটা করছে, ওইরকম আর কি। তো প্রথম মানে যখন নতুন দেখলাম যে রোতে ছবি উঠাইতে লাগবো, কিতা এটাই তো জানি না। তারপরে দেখে ক্যামেরা ঘাটিয়ে আছে, বুঝলাম যে এটারে হয় তো উঠাইয়া আনছি। তারপরে তো কম্পিউটারে খুলে না ফটো, তারপরে কিতা করতাম, আবার খুঁজো রোরে কেমনে কনভার্ট করা লাগে, এটা শিখলাম। আচ্ছা, তারপরে মানে ওই সময় আবার জানতাম না, মানে কম্পিউটারের খুব একটা নলেজ আসিল না, যে একটা ফাইলরে যে খুলতাম, এটাও সামনে খুলতাম, এটাও জানতাম না। তো যাই হোক, ওই আস্তে আস্তে এ হেল্প করলো, বি হেল্প করলো, সি হেল্প করতে মানে আস্তে আস্তে মানে শুরু হইলো আর কি। বুঝছি। তারপরে তোমার ফেসবুকও গ্রুপ আছিল, ছোট ছোট গ্রুপ আছিল। তো একটা গ্রুপ আছিল ক্যালকাটা ফটোগ্রাফি, কেপিসি, ক্যালকাটা ফটোগ্রাফার্স ক্লাব। তো ওইটাতে জয়েন করলাম। তো জয়েন করিয়া ছবি দেই। তো ছবি তো ওইটা মানে 1-2 জনে দেখে, আর কমেন্ট তো মানে যাতা আর কি, তার মানে ছবিরও কোয়ালিটি এরকম আসিল না। ভাবতাম তো সাংঘাতিক কিছু একটা উঠাইলাম, কিন্তু মানে অ্যাকচুয়ালি এটা কিছু না। হ্যাঁ, তো তারপরে ওইখানে একটা মানুষ, তার নাম হলো গিয়া জিৎ পাল। হ্যাঁ, জিৎ পাল। হ্যাঁ, তো হে অ্যাকচুয়ালি এব্রোডে থাকে, কিন্তু এখানে মানে ক্যালকাটার ছেলে, এখানে করে আমার থেকে ছোট বয়সে। তো হে আমারে মানে খুব গাইড করছে আর কি। আজকে ইনফ্যাক্ট মানে যতটা টেকনিক্যাল জিনিস আমি শিখছি, মোস্ট অফ দা থিংস মানে হেই আমারে করছে, গাইড করছে। বা তোমার মানে একটা জিনিস কি, তার মানে হে জাস্ট খালি আমার লাইনটা ধরাই দিত, বাকিটা আমি করতাম। হ্যাঁ, তো হে যেমন দাদা খেটে খাও একটা কথা কইতো। হ্যাঁ, তো মানে তোমার আমি দিছি এটা, বাকিটা তুমি খুঁজিয়া বাইর করো। হ্যাঁ, তো ওইটা করতে মানে ধীরে আজকে একটা মানে একটা এটলিস্ট জায়গাতে আইসি খোয়া যায়। তবে ফটোগ্রাফি তো মানে শিখিয়া শেষ নাই, এটা কারেক্ট না, শিখিয়া শেষ করা যায়। ভেরি ক্রিয়েটিভ প্রসেস। মানে যখন তুমি শুরু করছিলে দাদা, মানে কবে, হুইচ ইয়ার এক্স্যাক্টলি আসলো? এক্স্যাক্টলি আমি ক্যামেরা ডিএসএলআর থেকে যদি ধরি, আমি 2011 থেকে। ওকে, তো অলমোস্ট 13-14 ইয়ার্স, ঠিক আছে। তো সিন্স মানে তখন থেকে মানে ওয়াজ এনি প্ল্যান যে দিস উইল বি, মানে যেরকম থাকে না, মানুষের ভাবে যে এটা আমার একটা প্রফেশন বনবো, বা দিস উইল বি সামথিং যে দ্যাট উইল বি help me in making money, নাকি এটা প্যাশন আসলো কি না, আচ্ছা আই উইল বি ডুইং আদার থিং বাট ফটোগ্রাফি উইল বি দেয়ার উইথ মি? আচ্ছা, what was your thing? যখন আমি শুরু করছি তখন তো প্যাশন তো আসিল, ডেফিনেটলি প্যাশন অলওয়েজ নাম্বার 1। তারপরে যেমন এটা আমার মানে মাথায় আসিল যে এটা দিয়ে আমি কেমনে মানে রোজগার করাও যদি যায় তাহলে তো ভালো। হ্যাঁ, যদিও আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, হ্যাঁ, তো আমার এইসবে অত বেশি মানে আসিল না। ফার্স্ট এন্ড ফরমোস্ট আসিল যে আমি শিখতাম জিনিসটা, শিখতাম মানে ভালো করে শিখতাম। তো ওই প্যাশনটা আসিল।
আর আছিল যে মানে মোর দেন মানি আমার মানে ওনারটা লাগে আর কি, হ্যাঁ, যাতে মানুষ এটলিস্ট কইতো যে না দিব্যেন্দু দাস এক মানে ভালো ছবি তুলে বা মানে তার কাজটা সুন্দর বা তার কাজটা দেখিও বা এই মানে ওই জায়গাটা আমি পৌঁছাইতে চাইছি আর কি। তো এইটাই মানে আমার মানে মেইন মোটো আছিল আর কি। প্লাস এইটা করতে গেলে যেমন যেগুলা করা, যেমন আমি চাইছিলাম যে আমার মানে পাবলিকেশন গুলা হইতো আর মেইন। তো আমার প্রথম মানে এটা মানে আমি যেগুলো মানে স্বপ্ন দেখতাম, যেমন স্মার্ট ফটোগ্রাফিতে আমার ইন্টারভিউ বাইরিত, হ্যাঁ, তারপরে এশিয়ান ফটোগ্রাফিতে আমার ইন্টারভিউ বাইরিত, বা দেশের বিদেশের ম্যাগাজিনে, প্রিন্ট ম্যাগাজিন স্পেশালি ওইগুলোতে আমার ছবি পাবলিশ হইতো। অ্যাওয়ার্ড জিতাটা আমার মানে অতটা ইম্পর্টেন্ট আছিল না, কারণ অ্যাওয়ার্ড ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ ফটোগ্রাফি। এটা কোন সময় আইব, কোন সময় হইব, কোন সময় হইতো না। তো ওইটা মানে করতে গেছি আর কি। তো প্রথম 4 বছরে আমার কিচ্ছু হয়েছে না। 4 ইয়ার মানে জাস্ট নিডফল 0। আচ্ছা, তারপরে কি হইলো, ছবি তো আমি তুলি, ছবি আমি পোস্ট করি, প্রসেসিংও একটু একটু জানি, মানে শিখলাম। তো তখন মানে মানুষও কইলো, যেমন তুমিও কইলা যে দাদা তোমার ছবিটা খুব সুন্দর হয়েছে। তো আমার বন্ধু কইলো তো তোর ওই ছবিটা খুব সুন্দর হয়েছে রে। তো আমি তো মোটামুটি খুশি। আচ্ছা, যাই হোক, কিন্তু কিছু হন না কিন্তু। তো তখন আমি কিটা করলাম, একদিন আমি স্মার্ট ফটোগ্রাফিরে আমি নিজের থেকে অ্যাপ্রোচ করলাম আর কি, যে প্লিজ লুক এট দিস মাই ফটোস অ্যান্ড জাস্ট রিপ্লাই মি whether I am capable enough to be featured in your magazine. তো এটা করার পরে তারা জাস্ট ফেসবুকে মেসেজ করছি আর কি। তো নেক্সট ডে আমার মানে যারে মেসেজ করছি হে আমারই রিপ্লাই করছে যে হ্যাঁ তোমার ফটোগুলা তো ফিচার হইবার মতোই, লেট মি টক টু মাই এডিটার। তো এডিটার হইল গিয়া স্মার্ট ফটোগ্রাফির রোহিংটন মেহতা। তো তার লগে কথা কইয়া এরপরে দিন দেখি রোহিংটনের মেইল আইছে, যে তুমি 30টা ছবি দাও আমরা লো রেজলিউশন। তো দিলাম। তারপরে তারা এখান থেকে বোধহয় 8টা না 10টা সিলেক্ট করছে, করিয়া আর যেমন একটা কোয়েশ্চনিয়ার পাঠাইছে, যে এই কোয়েশ্চনিয়ারটা তুমি 7 দিনের মধ্যে ফিল করিয়া দাও। তারপরে আমি আর কিছু জিগাইছি না, হ্যাঁ, আমি জাস্ট খালি যেটা কইছি আমি করিয়া গেছি। করিয়ে যাওয়ার পরে তারপরে ডিসেম্বর 2015 ডিসেম্বর প্রবাবলি ওই আমার মানে স্মার্ট ফটোগ্রাফিতে মাস্টার ক্রাফটম্যানে পুরা 9 না 13 পেজের ইন্টারভিউ আর কি, ফুল ইন্টারভিউ হয়েছে। মানে এটা একটা মানে স্বপ্ন আছিল আর কি, এটা ফার্স্ট ইন্টারভিউ আছে। তারপরে স্মার্ট ফটোগ্রাফি আরো 3-4 টোটাল 4 ফিচার করছে মানে ছবি আর কি। তো এটা গেল তোমার স্মার্ট ফটোগ্রাফি। তো এরপরে 2016 গেল, 17-এ আবার এরকম একদিন দুপুরবেলা বিছনাথ শুয়ে রয়েছি, তো হঠাৎ দিকে একটা ফোন আইছে। দেখলাম ট্রু কলারও দেখার অভিষেক দেশাই। অভিষেক দেশাই আবার কে। তারপরে ফোন তো উঠাইলাম, উঠানোর পরে হয় যে এশিয়ান ফটোগ্রাফি থেকে ফোন করছে। তো তারা মানে এই আমার একটা ইন্টারভিউ চাই আর কি। তো আমি কইছি কিতা করতে লাগবো। তো তারা তখন আমি জাস্ট খালি লাদাখ ট্যুর থেকে আইছি, প্রথমবার লাদাখ ট্যুর গেছিলাম, লাদাখে গেছিলাম। তো আওয়ার পরে তো তারপরে এইরকম কইলো যে এরকম করতে চাই, তো ওইটা বাইরব প্রো প্রোফাইল সেকশনে। তো এটাও মানে তারার ওই মানে মেইন আর কি, এশিয়ান ফটোগ্রাফির মানে কি দেখা মেইন ক্যাটাগরি যেটা। তো এটা তো 2017-এ তারপরে আমার এখানে ইয়েতে হইলো এশিয়ান ফটোগ্রাফিতে। তারপরে এশিয়ান ফটোগ্রাফি আরো মানে আরেকটা অ্যাসাইনমেন্ট করছিলাম চরক পূজার উপরে, তো ওইটা তারা পে করছিল। ওই সময় মানে তারা কন্ডিশন আছিল যে তারা ক্যানন দিয়ে করতে লাগবে। তো ক্যানন তো আমার কাছে ক্যানন নাই। তো আমি কিতা করতাম, ফার্স্ট ক্যামেরা কিতা আছে? আমার ফার্স্ট ক্যামেরা হলো নিকন D90। তো ক্যানন দিয়া করতে লাগবে তারা কন্ডিশন। তো ক্যানন তো নাই, কিতা করতাম তখন ওই যে আমরা হিজলটা তো চিনো, হিজল চৌধুরী, হিজলরে কইলাম যে হিজল এরকম এরকম। তো হ্যাঁ দেখি মানে একদম সঙ্গে সঙ্গে দাদা তুমি কালকে আইও, আমার ক্যামেরাটা নিয়ে যাইও আর তুমি আরামসে শুট করো। তো হে দিল ক্যামেরা, তারপরে শুট করলাম আর কি। তো ওই চরক একটা বাইলো, ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া আছে এটা মানে আর কি। তো ওইটার মধ্যে বাইরে তারপরে তো বাইরিছে আরো ব্রিটিশ ম্যাগাজিনেও বাইরিছে, তারপরে রিসেন্টলিও বাইরিছে তোমার ইয়েতে ফটোগ্রাফিতে আবার বাইরিছে এই মাসে। তো এইরকম মানে এখন মোটামুটি আর মানে ইয়ে করতে লাগে না আর কি। আমি জাস্ট ওয়ান্ট টু রিকল যে যেহেতু মেনশন করছিস যে রিকগনিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট,
অ্যান্ড ম্যাটার করে এই ইন্ডাস্ট্রির মধ্যে আমি ফিল করি। আমি আরেকটা জায়গার মধ্যে আমি দেখছিলাম ফর এক্সাম্পল সন্দীপ মাহেশ্বরী, যার ওয়ার্ল্ডের লার্জেস্ট ইন্ডিয়ান ইমেজেসের ওয়েবসাইট একটা আছে, imagesbazaar.com করি। তো হি ওয়ান্স মেনশনড একটা হের ভিডিওর মধ্যেই যে হে যখন শুরু করছিল এজ এ ফটোগ্রাফার when he was young, তখন হে দেখছে যে এই ইন্ডাস্ট্রির মধ্যে কাজ যতই ভালো হোক, নাম রিকগনিশন যদি থাকে না, নাম কাম করতা है বেসিক্যালি। ওয়ান্স ইওর নেম ইজ দেয়ার সামওয়্যার, দেন অনলি তোমার ফটোগ্রাফি মেবি একটু এদিক সেদিক হইলেও প্রবলেম চলবে। তো ইজ ইট ট্রু যে নাম মেনশন না থাকতে ম্যাটার করে? যেমন আমি কই, হ্যাঁ, আজকে যদি আমি একটা ছবি, হ্যাঁ, উইথ মানে উইদাউট এনি কম্পোজিশন যদি আমি পোস্ট করে দেই, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে, মানুষ যে সময় দেখবো যে এটা দিব্যেন্দু দাসের ছবি, হ্যাঁ, তখন কিন্তু কমেন্ট করার আগে মানে অ্যাডভান্স কমেন্ট করার আগে 10 বার চিন্তা করবো, হ্যাঁ, যে এটা তুলছে, এটা কিতা ভাবিয়া তুলছে, বা এটা এরকম তুলছে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, হ্যাঁ। কিন্তু সেম ফটো যদি আমি ডে ওয়ানে দেই, তখনই যারা এক্সপার্ট আছে তারা কইব যে এটা তো এইটা হইছে না, সেইটা হইছে না, এটা হইছে না, এটা হ্যাঁ, এটা আছে, এই জিনিসটা হয়, এই জিনিসটা ম্যাটার হয়। এটা আমি আজকে আইতে চিন্তা করলাম, মানে যখন আইরাম ইউনিভার্সিটি থেকে, তখন আমি ওইটা মনে মনে চিন্তা করলাম আর কি। তো দাদা, এখন পর্যন্ত মানে এনি ইনস্ট্যান্সেস বা কোনো একটা ইমেজ বা কোনো একটা অ্যাচিভমেন্ট যেটা তুমি ফিল করো যে ইজ বিয়ন্ড ইওর মানে কোনো মেবি ইভেন রিকগনিশন দিকেও, আচ্ছা, মানে মোর দেন রিকগনিশন, মোর দেন মানি, এই ইমেজটা অমুক একটা জায়গার মধ্যে পাবলিশড হইছে, মানে ইটস লাইক এ ড্রিম কাম ট্রু বা আনবিলিভেবল মোমেন্ট, এরকম এনি মোমেন্ট দ্যাট ইউ হইছে? 2016 লাদাখ ট্যুর, ফার্স্ট লাদাখ ট্যুর। আচ্ছা, এটা একটা হয়েছে লাদাখ ট্যুর, যে এটাও একটা আমার ড্রিম আছে, হ্যাঁ, যে আমি জীবনে একবার লাদাখ ট্যুর করবো। এটা 2016 ফার্স্ট ট্যুর, আজকে 2024, আমি অলরেডি 3 বার করি আইছি, মানে এই গত মাসেই করি আইছি, এটা আমার থার্ড ট্যুর গেছে। আমি জানি না আরো কতবার যাইনি। সোলো না মানুষ আসলো? মানুষ আসছিল। ওকে ওকে ওকে। তো এটা আমার কি স্পিটি ভ্যালিও মানে ইয়ে আছিল, মানে ড্রিম আছিল। এখানে অলরেডি স্পিটিতেও 2 বার গিয়ে আইছি, মানে আরো কতবার যাই ওইটা মানে ঠিকানা নাই আর কি। যতদিন বাঁচবো মনে হয় মানে 2 বছর পরে যাইতেই থাকবো, শরীর যতদিন পারমিট করবো আর কি। আচ্ছা, তো 2016 লাদাখ গেছি। তো লাদাখ যাওয়ার পরে ফার্স্ট ট্যুর, তো লাদাখে তুরতুক করে একটা জায়গা আছে আর কি, হ্যাঁ, যেটা মানে ক্লোজ টু পাকিস্তান বর্ডার। তো ওইখানে গেছি। তো ওইখানে একটা কিতা আছে, প্রাইমারি স্কুল আছে। তো স্কুলটা মানে আমরা তো বাচ্চারা মানে কিলবিল করে, তো দেখলাম মানে বেড়ার উপর থেকে যে কিতা দেখা যায়, দেখি যে বাচ্চাগুলা পড়াশোনা করে, হ্যাঁ। আচ্ছা, বাচ্চাগুলো অনেকগুলো ছোট ছোট বাচ্চা আর কি, তো প্রাইমারি মানে বিলো প্রায় প্রাইমারি হওয়া যায়। তো এর মধ্যে খুব সুন্দর তারা বইয়া পড়াশোনা করে, হ্যাঁ। আর এর মধ্যেখানে একটা মানে আলাদাভাবে এটা মানে সাদা একদম হিজাব পরা, আর রেড কালারের মনে হয় কিছু একটা আসিল বোধ হয়, হ্যাঁ। তো তাইও পড়ে, আর জানলা এদিক দিয়ে খোলা, জানলা থেকে লাইট পড়ে, মানে জানলা থেকে লাইট মানে ন্যাচারাল লাইট আর কি, এরকম লাইট, হ্যাঁ, এরকম মানে বিম না, লাইট, জাস্ট লাইটটা পড়ে, হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে মানে আমার মাথাত মানে ইয়ে করছে আর কি, হ্যাঁ। আমার 7300 দিয়া আমি খালি তাইরে ফোকাস করিয়া বাকি সবরে ব্লার করিয়া এটা ছবি তুলছি, হ্যাঁ। ছবি যখন তুলছি আমি জানি মানে এটা অ্যাওয়ার্ড তো পাইবই, মানে কতটা অ্যাওয়ার্ড পাইবো এটা আমিও গনিয়া শেষ করতে পারতাম। ঠিক কথা, মানে আমার পর থেকে মানে অ্যাওয়ার্ড মানে কি গোল্ড মেডেল, সিলভার মেডেল, মানে কিচ্ছু বাদ নাই আর কি, দেশে বিদেশে সব জায়গার, হ্যাঁ। ইভেন কি আমার যে ডিস্টিংশন, 2টা আমার ডিস্টিংশন আছে, হ্যাঁ, এফইএফ, ইফিএফ। তো ইফিএফ পাইতে গেলে 2টা বিদেশ থেকে মানে ইয়ে লাগে আর কি, অ্যাওয়ার্ড জিততে লাগে। তো এই ছবিটাই আমার মানে অ্যাওয়ার্ড দিছিল। আচ্ছা, তারপরে ছবিটা তো প্রচুর নাম করছে। আচ্ছা, তারপরে যখন আবার হঠাৎ মানে কোভিডের সময় 2019 প্লেন হইল লাদাখ যেতাম, তখন আমি চিন্তা করলাম যে এই যে ছবিটা ও তো আমার সম্মান দিছে, যদি আমি এইটার একটা মানে ছবি বানাইয়া যার ছবি তারে যদি দিতে পারি, তো মানে এটা মানে একটা ইউনিক জিনিস হইব, হেও নিজেও খুশি হইব। আচ্ছা, তারপরে যাই না এখন আজকে কত বড় হইছে, হ্যাঁ। তো প্ল্যান করছি, ছবি প্রিন্ট করাইতাম, বাই দিস টাইম মানে লকডাউন লাগলো, ইতা হইলো শেষ, প্ল্যান শেষ, 2019 হইলো না। আচ্ছা, তারপর আইলো 2022, আবার প্ল্যান হইলো লাদাখ যেতাম, ঠিক আছে। এবার করলাম যে না, এবার দিতেই লাগবে। আচ্ছা,
যাই হোক ছবি প্রিন্ট করলাম, প্রিন্ট করিয়া সব লইলাম, লইয়া নিয়াও গেলাম। ও বাই দিস টাইম ওই যে মানে একটা লাদাখের একটা মানুষকে খুঁজিয়া বাইর করলাম আর কি, যে ওই তুর্তুক গ্রামের আর কি। তো হে হইলো যে আমি তো তাই চিনি, আমি বললাম তাই নাম কিতা, হলো মুজিবা। হ্যাঁ, আমি বললাম যে এরকম এরকম, তাই ছবি তুলছিলাম, তো আমি তাই দিতে চাই। হ্যাঁ, ঠিক আছে তুমি আইলে আমার ফোন করি। তো ঠিক আছে, আমি গেছি লাদাখে 2022-তে গেলাম, আবার লাদাখ সেকেন্ড ভিজিট গেলাম, গিয়া ছবি উবি তুললাম, কিন্তু আমার তুর্তুক যাওয়া হইলো না এবার। হ্যাঁ, তুর্তুকের সামনে থেকে ঘুরিয়ে আইলাম, মানে নুব্রা ভ্যালি অব্দি গেছি, এরপর ঘুরিয়ে আইছি। আমার হাতে আর 1 দিন না 2 দিন আছে। আমি তারা ফোন লাগাইলাম যে रहीम असिल तार नाम, रहीम भैया कहाँ हो? तो है बोलो जे मैं तो अभी तुर्तुक में हूँ। तो हम बोला जो मुजीबा को वो देना था, तो कुछ हो सकता है क्या? ठीक है, मैं एक बार पूछता हूँ। तो জিগেইলো তারা, তো তারা হলো যে তারা নেক্সট ডে লেতে আইবো। হ্যাঁ, তো আমি বললাম যে আমি তো আমার ফ্লাইটও আছিল বোধহয় বিকাল দুপুরের দিকে বোধহয়। তো আমি খুশি যে সকালের দিকে যদি হয়, আমি অমুক হোটেলে আসি, তোমরা যদি আও তাইলে আমি যদি হ্যান্ড ওভার করতে পারি, এটা ইট উইল বি গ্রেট। তারপরে ঠিক মানে আইসে, হ্যাঁ, আওয়ার পরে মানে আমি দিলাম আর কি ছবিটা। তাই একটা পোর্ট্রেট আছিল, আর ওই ছবিটা পাক্কা বড় হয়ে গেছে আর কি এখন। তো এইটা মানে একটা মানে মানে এটা মানে কিতা হইতাম, মানে এটা মেমোরেবল, মানে এটা আমি ভুলতাম না কোনোদিন। কারেক্ট। তো দাদা একটা পয়েন্ট যেটা এখান থেকে আর উঠে আছে, সিন্স ইউ হ্যাভ মেনশন যে 3 বার লাদাখ যাওয়া, ইট ইজ ডেফিনেটলি এ বিগ থিং। একবার যাওয়াই মানুষের লাগে হয় না, এন্ড একবার তো আচ্ছা। এন্ড অলসো আন্দামান নিকোবর আইল্যান্ডে মানে ঘোরা। তো আই হ্যাভ সিন দ্যাট মানে তুমি অনেক বেশি ইনভেস্টেড ইন ট্রাভেলিং। ট্রাভেলিং ইজ সামথিং দ্যাট ইউ লাভ ডুইং, এন্ড আই হোপ আরো অনেক জায়গার মধ্যে, স্পিতি ভ্যালি আরো অনেক জায়গার মধ্যে গেছো। তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে মানে হাউ ডাজ ট্রাভেলিং বা এই যে ট্রাভেল করাটা কতটুকু হেল্প করে একটা ক্রিয়েটিভ পারসন রে টু এক্সপ্লোর মোর হিজ অর হার, মানে ওই যে ক্রিয়েটিভ বাউন্ডারিজ একটু পুশ করা, কতটুকু মানে বা তোমাদের কতটুকু হেল্প করছে ট্রাভেলিং এ? প্রথম তো আমি ট্রাভেলিং তো করতামই না। হ্যাঁ, তারপরে ফটোগ্রাফির লেগেই আমি ট্রাভেলিং করি আর কি। তো প্রথম মানে আমার ভয়ই লাগতো ট্রাভেলিং করতে, একটা জায়গা গিয়ে আমি কিতা করবো কিতা না। এখন তো সব মানে একদম মানে ইজি হয়ে গেছে আর কি। এখন মানে যে আমি রিসেন্টলি তো আমি ইও করতাম, মানে ট্যুরও অর্গানাইজ করাইতাম। হ্যাঁ, তো তুমি আগে জিজ্ঞেসলে না মানে ফাইন্যান্সিয়ালি কিতা, ল্যান্ডস্কেপে ফাইন্যান্সিয়ালি মানে ফাইন্যান্সিয়াল মানে বেস্ট প্রসপেক্ট খুব ভালো আর কি। যদি কিন্তু কথা হইলো গিয়া মানে তোমার প্রথম ওই জায়গাটা মানে বুঝতে লাগবো আর কি। তো ট্রাভেলিং এ কিতা হয়, ট্রাভেলিং এর ফলে মানে নতুন নতুন জায়গা দেখলাই, নতুন নতুন মানে জায়গারে এক্সপ্লোর করলাই, মানুষের লগে মানে নতুন নতুন মানুষের লগে ইন্টারেকশন হইলো, ওই বেনিফিট আছে। তারপরে যেমন ধরো এক এক জায়গার ওয়েদার এক এক রকম। হ্যাঁ, তো ছবিও ডিফারেন্ট হইব। হ্যাঁ, লাদাখে গেছি প্রথমবার একটা সিজনে, যেমন ধরো কি সিজন আছে তখন, ধরো জুন জুলাইতে গেছি। হ্যাঁ, নেক্সট টাইম যখন গেলাম তখন গেলাম অক্টোবরে। তো প্রথমবার যখন গেলাম তখন জান্সকার আর ইন্দাসের যে সঙ্গম পয়েন্টটা, ওইটা মানে মাডি ওয়াটার, ঠিক আছে। সেকেন্ড টাইম যখন গেলাম ব্লু ওয়াটার, সেকেন্ড টাইম গেলাম ব্লু ওয়াটার। হ্যাঁ, এটা সঙ্গমের ছবি তুললাম, এখানে অ্যাওয়ার্ডও ফাইলিলাম, আর অথচ আগেরটা কিছু হইলো না। এর লেগে মানে ট্রাভেলিং মানে ডিফারেন্ট টাইমে একটা জায়গায় ডিফারেন্ট টাইমে গেলে ডিফারেন্ট ছবি হয়। কারেক্ট। এটাই আর কি। তো এমনি লাদাখ মানে জাস্ট আস্কিং আউট অফ অল দিস, যে লাদাখ হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু গো লাদাখ? আমি যদি ফটোগ্রাফি মাথাত নিয়ে যদি যায় কেউ, তাইলে সেপ্টেম্বর অক্টোবর মানে কারেন্ট যে মানে ফলটা থাকে আর কি। ফল মানে কালার যেটা আর কি, তখন মানে চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয় না, তখন তুমি যেমন রেড পাইবা, গ্রিন তো পাইতা না, ইয়েলো রেড ওইটা বেশি পাইবা, আর ওয়াটারটা পুরো ব্লু থাকবো। আচ্ছা, জাস্ট আস্কিং বিকজ ইউ আর এ ফটোগ্রাফার, হোয়াট ইজ ইয়োর ক্রিয়েটিভ প্রসেস when you go out for any photography? What is your step? মানে ইফ ইউ ক্যান, যদি হয় দাদা মানে ইউ ক্যান এক্সপ্লেন ইট ইন স্টেপ বাই স্টেপ প্রসেস, যে আমি প্রথম এটা করি দেন এটা। আমি যখন যাই মানে কোনো জায়গায় যেমন ধরো যাইতাম, হ্যাঁ, যেমন ধরো আমি কালকেই আমি বাইরে যাইমু। হ্যাঁ, কালকে যাইমু গুয়াহাটি যাইমু কালকে রাত্রে, তারপরে গুয়াহাটি থেকে শিলং 5 দিন থাকমু। ফটোগ্রাফি, অনলি ফটোগ্রাফি। তো এখন আমার মানে মাথার মধ্যে যেটা ঘুরে, যেমন আমি মেঘালয় তো প্রায় আমি 15-20 বার গেছি ফটোগ্রাফির লেগে আর কি। তো
তো ওখন আমি নতুন কিতা করা যায়, হ্যাঁ, মানে আমার তো জানা আছে মানে অমুক ওয়াটারফলটা কিরকম, তমুক ওয়াটারফলটা কিরকম, হ্যাঁ, তখন আমি মানে মাথার মধ্যে এটাই ঘুরবো যে যে আমি কিরকম এটা করতে পারি, কিরকম মানে আর ডিফারেন্ট কিতা করা যায়। ওকে। আর আমি এটা মানে বোদার করি না যে আমার লগে কয়জন আছে, হ্যাঁ 10 জন আছে, অনেকে আছে না ও অতজন গিয়া কিতা ছবি তুলবো, হ্যাঁ সবের ফ্রেম একরকম হইব, হ্যাঁ আমি জানি আমার ফ্রেন্ড ডিফারেন্ট হইব, আমি কর্ম ডিফারেন্ট, হ্যাঁ, কারণ আই বিলিভ ইন মাই আইজ এন্ড মাইন্ড, হ্যাঁ আমি জানি আমার মাইন্ডে কিতা হইব আর আইজে কিতা দেখবো, হ্যাঁ এটা অন্য কেউ দেখতে পারতাম, হ্যাঁ এর লেগে আমার ফটো ডিফারেন্ট হইব, তো এইটা থাকে আমার মাইন্ডে আর কি। আর আমি কোনো সময় না মানে এইটা মাথা থাকি না যে অমুক এডামাস মার্কেটামাস বা তোমার এনরিকো ফেসোটি তারা কিরকম প্রসেস করছে বা তারা কিরকম তুলছে, এগুলো আমার মাথা থাকে না, হ্যাঁ এগুলো আমার মাথা থাকে না, মাথাতে রাখিও না, কারণ আমি ছবিটারে দেখি, আমি ছবিটার পিছনে কে আছে এটা পড়ে দেখি, এই মানুষটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রথমে ছবিটা ইম্পর্টেন্ট, তারপরে ওই মানুষটা কে তুলছে, প্রথম ছবিটা ইম্পর্টেন্ট, পরে মানুষটা ইম্পর্টেন্ট, এন্ড মানুষটা বেশি ইম্পর্টেন্ট, কারণ হে তুলছে ছবিটা, হ্যাঁ আচ্ছা। তো আমি মানে যখন যাই মানে ব্ল্যাঙ্ক মাইন্ডে যাই, হ্যাঁ যে আমি কার ছবি কিতা আছে এটা না, আমার কথা হইল গিয়া মানে ছবিটা যাতে এটা মানে দেখলে মানুষে কইতে পারে যে এটা আমার ছবি, ওকে ওইটা আর কি। তো আমি অন্য এত প্ল্যান ডিটেইলস না ডিটেইল না মানে ক্রিয়েটিভ ফ্লো, এক্স্যাক্টলি ওকে, যেমন সবে তুলের তো ছবি, হ্যাঁ আমি যেই দেখবো যে এইটা হয়ে গেছে ফ্রেম আর নাই কিছু, চলো প্যাকআপ, আমি আমারটা সরাই, তারা করে করুক, আমি আমার গিয়ে আরামসে বই থাকবো অন্য জায়গাতে, আবার অন্য কিছু ট্রাই করবো, মানে ওই কনফিডেন্সটা এখন আইছে, এটা আগে আছে এটা একদিনে হয় না, এটা একদিনে হয় না, এটা করতে গেলেই মানে মানে ইয়ার্স আফটার ইয়ার্স প্র্যাকটিস লাগে। তো দাদা মানে এমনি জাস্ট আস্কিং যে মানে ইন ইয়োর ডেফিনিশন বা ইন ইয়োর ভিউ পয়েন্ট হোয়াট ইজ এ পারফেক্ট শট? দেখো একটা পারফেক্ট শট মানে হলো গিয়ে একটা ইউনিক শট, এটা মানে সেকেন্ড হইতে পারতো না, হ্যাঁ পারফেক্ট লাইট, পারফেক্ট তোমার কম্পোজিশন, পারফেক্ট এক্সপোজার, মানে মানে কারেক্ট এক্সপোজার কে পারফেক্ট না মানে কারেক্ট এক্সপোজার, কারণ এই মোমেন্টটা যাতে এই মোমেন্টটা রিপিট হতো না, ওইটাই মানে মানে পারফেক্ট ইমেজ আর কি। ওকে, যেমন ধরো যেমন আমি আমার যে লাস্ট ছবি যেটা অ্যাওয়ার্ড পেয়েছে যেটা, হ্যাঁ ওই পরশুদিন যেটা আমি অ্যাওয়ার্ড নিয়েছি যেটা, হ্যাঁ 12 ফটো মিউজিং কম্পিটিশন এরকম কিছু আছে, তো এইটাতে যে ছবিটা আছে এটার নাম আছে গ্র্যান্ড ফিনালে, তো এই ছবিটা কি হয়েছে মানে এইবারই গত মাসের তোলা। তো আমি যখন তোমার এই সুরুরি ভ্যালির সামনে তখন দেখলাম যে পাহাড়, হ্যাঁ দুইটা পাহাড়ের মধ্যেখানে একদম মানে সূর্যটা ডুবে ডুবে অবস্থা, হ্যাঁ মানে পাহাড়ের পিছনে যায় আর কি, তখন এখান থেকে ফ্লেয়ার বেরিয়েছে, ঠিক আছে, আর ওইটার যে রিফ্লেকশনটা সুরু রিভারের উপরে, হ্যাঁ ওইটা কিন্তু মানে ওই মোমেন্টেই পাইমু, 5 মিনিট আগে পাইতাম, 5 মিনিট পরেও পাইতাম না, ইভেন কি 5 মিনিট পরে যদি আমি যাই এখানে আমি কিন্তু পাইলামও না, তে ওই যে মানে পারফেক্ট মুভমেন্টটা ক্যাপচার করাই মানে বড় কথা আর কি, ওইটাই মানে পারফেক্ট ছবি তোমার মানে ইয়ে করবা, এটাই মানে জাস্টিফাই করবো তোমার পারফেক্ট ছবিটা, যেমন পারফেক্ট মুভমেন্টে তুলতে লাগবে এটারে আর কি। গট ইট। একটা ওয়ার্ড দাদা মেনশন করছে কম্পোজিশন, তো হোয়াট ইজ মানে তোমার ভিউ পয়েন্টে বা হোয়াট ইজ ইয়োর প্রসেস ইন ক্রিয়েটিং এ গ্রেট কম্পোজিশন? একটা কম্পোজিশনের কতটুকু পারফেক্টলি করা যায়, মানে ফর দিস ইজ অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ফর ইয়াং যারা নিউ ফটোগ্রাফার্স আছে বা অ্যাসপায়ারিং ফটোগ্রাফার্স, এখনো যারা কম্পোজিশনের সেই মানে জিনিসটা এখন আইছে না, এনি টিপস এন্ড ট্রিক যেটা তুমি ফলো করো? আচ্ছা, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে কম্পোজিশনটা কিন্তু একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমার সামনে যে যে জিনিস আছে সব কিন্তু স্ট্যাটিক, কিছু কিন্তু মুভেবল না, তো আমার কম্পোজিশন যত স্ট্রং হইব তত আমার মানে ইমেজটা তত পাওয়ারফুল হইব, তত মানে বেটার হইব মানে তো এর লেগে মানে কম্পোজিশনটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে কম্পোজিশন নাম্বার 1 মানে ক্রাইটেরিয়া আর কি, ভালো ফটো হইতে গেলে কম্পোজিশন হ্যাজ টু বি মানে টপ ক্লাস, আর এই কম্পোজিশনটা কিন্তু তোমার মানে কেউ কোনো টিচার শিখাইতে পারতো না, এটা মানে ইনবর্ন,
হ্যাঁ আমি কিরকম কম্পোজ করবো এটা একমাত্র আমিই জানি। আমি তোমার কইলেও তুমি করতে পারতে না, হ্যাঁ, বা তুমি দেখিয়াও তুমি করতে পারতে না। এটা মানে নিজের থেকে আইতে লাগবো। আর কিছু ডেভেলপ করা যায়, যেমন অনেক ছবি যদি দেখতে থাকো যে অমুকে এরকম তুলছে, তমুকে ওই ছবিটা ওইরকম, ওই ছবিটা ওইরকম, তো তুমি ট্রাই করতে পারো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট আর কি। এটা কি মানে কম্পোজিশন চোখের আন্দাজে কম্পোজিশন করে না কোনো একটা গ্রাউন্ড রুল আছে যেটার উপর বেস করে? রুল তো আছে, দুই একটা রুল আছে, যেমন রুল অফ থার্ড আছে বা স্কাইটারে, মানে দেখতে চোখে যেটা দেখতে সুন্দর লাগে আর কি। আলটিমেটলি কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই, হ্যাঁ, বা কোনো মানে কপিতে লেখা যেমন এটা মানে রুল 1 রুল 2 রুল 3 এরকম নাই। তো রুল অফ থার্ড কিটা মানে সাবজেক্টটা তোমার অফ সেন্টার হইতে লাগবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে যেমন স্কাইতে যদি ড্রামা বেশি থাকে তাহলে আমরা কি করি, স্কাইটারে একটু 3টা পার্ট যদি করি, স্কাইটারে 2 পার্টে রাখি আর ল্যান্টারে 1 পার্টে রাখি। আর না হইলে কিটা করবো, কোনো সময় 1 2 3 3টা রাখি দেবো। যেমন মাউন্টেন আছে মিডিলে, উপরে পাহাড় আছে, নিচে ফোরগ্রাউন্ড রিভার আছে, ওকে, ঠিক আছে না? তো এরকম 3 পার্টে রাখি, ওই রকমই আর কি। মানে এটা কি মানে সেপারেটলি শর্টস নেওয়া হয়? না, সব একটা শটেই মানে আমি ফ্রেমের মধ্যে কোনটা রাখবো কোনটা আউট করবো এটা আর কি। এটা আমার এটা ফটোগ্রাফারের মানে ডিসাইড করতে লাগবো। যে যত ভালো ডিসাইড করবো তার ছবি তত ভালো হইব। তারপরে আরো আছে, যেমন এটা তো মানে কিছু একটা রুল আছে, মানে কমন রুল গুলো। অনেক সময় কি হয়, যেমন আমি কইলাম যেমন স্কাই পার্টটা রাখতে লাগবো 2 থার্ড আর গ্রাউন্ডটা 1 থার্ড। তো আবার অনেক ছবি আমার দেখবা যে 2 পার্ট, হ্যাঁ 2 পার্টে, মানে একটা পার্টে স্কাই আর একটা পার্টে খালি ল্যান্ড, মানে 50-50। এটা কি তার লেগে করছি, এটা এখন মানে আমি তোমার কইলে কিন্তু হইতো না, এটা তুমি দেখিয়া বুঝতে লাগবো যে ও এই ছবিটা ফটোগ্রাফারে এটার লিগে করছে। যেমন ধরো রিফ্লেকশন, একটা গাছের একটা রিফ্লেকশন করছে জলের মধ্যে, ওখান যদি আমি স্কাই পার্টে যদি আমি রাখার যাই, মানে 2 থার্ড যদি রাখি তাহলে আমার রিফ্লেকশন কাটা যাইব, হ্যাঁ। আর যদি আমি এদিকে রাখতে যাইতে গাছের আগা মাথা কাটা যাইব, ঠিক আছে। তো আমি কি দেখবো, গাছটারে পুরা রাখবো আর গাছের রিফ্লেকশনটারে পুরা রাখবো, তাতে কি যাইব পুরা মানে 50-50 থাকবো, হোরাইজনটা একদম মিডিলে থাকবে। নাইলে কি জেনারেলি হোরাইজনটা আপ বা ডাউন থাকবে, হ্যাঁ। ওইটা হলো মানে রুল ব্রেক। তো এইটার আমি কনভেনশন রুল থেকে আমি সরলাম না, কিন্তু এটার একটা সরলাম যে এটার একটা রিজন আছে, রিজন থাকতে লাগবে। বা অনেক সময় যে আমি কইলাম আগে সাবজেক্টটা অফ সেন্টার, দ্যাট ইজ ধরো যেমন একটা আমার ছবি আছে সনবিলে, একটা গাছ আছে সিঙ্গল গাছ, ওইটা মানে একদম পুরো মিডিলে, ফ্রেমের পুরো মিডিলে, ওকে। তো এটা আমি মিডিলে রাখছি কিতার লিগা, এটা কিন্তু রুলে কিন্তু অ্যাপ্লাই করে, মানে এলাও করে না, হ্যাঁ। যদি রুলের মতে যাই তাহলে এলাও করতে, কিন্তু আমি করছি কেন কি, আমি দেখছি যে জলের যে প্যাটার্নটা, হ্যাঁ, জলের প্যাটার্নটা মানে এমন ভাবে গেছে একদম ট্রিতে শেষ হয়েছে, হ্যাঁ। আর উপর দিকে যে ক্লাউড আছে না, ক্লাউডেরও এরকম দুইটা মানে ইয়ে আছে আর কি, মানে ইয়ে আছে, মানে ক্লাউড দুইটা ওইরকম যার সবগুলো গিয়া মানে সেন্টারে গিয়া মিলের আর কি। তো এর লাগিয়া এটারে আমি তখন ওই জায়গাতে রাখছি আর কি, মানে মিডিলে রাখছি। ডিটেইলসে ধরা হয় না ফটোগ্রাফি, হ্যাঁ। ওয়াও, এরকম বেতলা জিনিস, এটা আমি এরকম ভাবে দেখছি না যে এরকম ভাবে কানেক্ট হয়ে না, ছবিটা দেখতে পারো, আছে এর মধ্যে, ওকে। ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গাতে আছে, ওকে। আচ্ছা দাদা, একটা জিনিস যেটা দো এজ এ ফটোগ্রাফার হোক বা একটা ভিডিওগ্রাফার হোক, এডিটিং ইজ এ মানে পার্ট এন্ড পার্সেল অফ দ্য এন্টায়ার প্রসেস। তো মানে তোমার এমনি পোস্ট প্রোডাকশন বা পোস্ট প্রসেসিং এডিটিং এর প্রসেসটা কিটা, এন্ড হাউ ডু ইউ ম্যানেজ টু কম্বাইন অল দিস থিং অল টুগেদার, একটা পিস অফ আর্ট ক্রিয়েট করতে? মানে ইনফ্যাক্ট আমি অনেক ফটোগ্রাফার যার লগে কথা হইছিলাম বহুত আগে, এন্ড সাম অফ দেম অনেকজনে এরকমও কয় যে ইফ ইউ ক্লিক এ গুড ফটো, অনেক সময় এডিটিং লাগেও না, ইভেন হ্যাভ টু ব্রাশ, একটু হালকা পাতলা ব্রাশ, এর থেকে বেশি লাগে না ইফ ইউ মানে যদি ভালো ফটো উঠে। তো ইজ ইট ট্রু যে এডিটিং একটা মানে অনেক মানুষে কয় যে এডিটিং ইজ লাইক এ হাওয়া কাইন্ড অফ থিং, যে এডিটিং করতেই লাগবে এডিটিং, নাকি এডিটিং ইজ নেসেসারি? আচ্ছা দেখো, এডিটিং আর পোস্ট প্রসেসিং দুইটা কিন্তু
টোটালি ডিফারেন্ট। Correct. এডিটিং মানে রামের মাথা শামের ঘাড়ে ঢুকাইলাম, হ্যাঁ, আর শিলচরের স্কাই নিয়ে লাগাই দিলাম আমি লাদাখের স্কাই, হ্যাঁ, কারণ শিলচরের স্কাই সুন্দর, লাদাখের অত বেশি অত মানে ড্রামাটিক স্কাই হয় না, হ্যাঁ, তো এরকম লাগাইলাম। এইটারে হয় এডিটিং, কিন্তু আমরা যেটা করি এটা হলো পোস্ট প্রসেসিং। আর যেমন যে জিনিসটা আমি তুলিয়ে আনবো এই জিনিসটাই থাকবো, হ্যাঁ, আমি জাস্ট লাইটটারে অ্যাডজাস্ট করবো, তারপরে এটার ডাইনামিক রেঞ্জ যেটা আছে, মানে ধরো ডার্ক মানে ফোরগ্রাউন্ডটা খুব ডার্ক, আমি এটারে আমার যদি ক্যামেরার ডাইনামিক রেঞ্জ যদি ভালো থাকে তাহলে এটারে ডিটেইলটারে এক্সট্রাক্ট করবো ওইখান থেকে, তো ওইটারে আমি করলাম। কারণ আমি কিন্তু দেখলাম, আমি যেটা চোখে দেখলাম ক্যামেরা কিন্তু ওইটা দেখেন না, তো আমি যেটা দেখলাম তো ওই আপ টু দ্যাট লেভেল পর্যন্ত তো আমার বাড়াইতে লাগবো। আচ্ছা, আর রোতে যখন তুলবো তখন রই আইবো, হ্যাঁ, তো আমি একটু কালার কারেকশন করবো, তো এই সব হইলো গিয়া মানে তোমার পোস্ট প্রসেসিং। তো আমরা এইটাই করিয়া থাকি আর কি। তো এইটা করতে গিয়ে যেমন তারপরে যেমন নয়েজ, খালি চোখে তো নয়েজ থাকে না, তো ক্যামেরা দিয়ে যখন তুলবো সেন্সার হিট হইব, তো ওই যে নয়েজ আইব ছবির মধ্যে, নয়েজটা তো আমার সরাইতে লাগবো। ওইটা নয়েজ সরাইতে গেলে যেটা প্রসেসিং আগেও হইতো, ওখানে হয়, আগামীতেও হইব। তবে এটা ঠিক আজকালের যে ক্যামেরা মানে তোমার মেইনলি মিররলেস ক্যামেরাগুলো এত ভালো, মানে এগুলা ডাইনামিক রেঞ্জও এত ভালো যে মানে খুব একটা প্রসেসিং করতে লাগে না, খুব একটা লাগে না, মোটামুটি একটা হইলো। কিন্তু আমরা যেটা ইউজ করি, আমি কিন্তু খুব মানে নর্মাল গিয়ার্স ইউজ করি। আমার ক্রপ বডি D90 আর ফুল ফ্রেম বডি লোকে D750, আমি ওখানে ওইগুলোই ইউজ করলাম। তো এই আর কি। আচ্ছা দাদা, সিন্স তুমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, অলসো এ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার, তো মানে হাউ চ্যালেঞ্জিং ইট ইজ যে এরকম ফটোগ্রাফি কন্ডাক্ট করা, ইনফ্যাক্ট যখন এটার মধ্যে ট্রাভেলিং ইনভলভ থাকে, বা অনেক সময় এরকমও থাকে যে দেয়ার আর সাম প্লেসেস হুইচ আর লিটল বিট ডেঞ্জারাস দেন আদার প্লেসেস, একটু সেফ কম থাকে, অনেক জায়গায় আমাদের একটু ডেঞ্জার বেশি থাকে। তো মানে এনি মেমোরেবল বা এনি কাইন্ড অফ ইনসিডেন্ট যেটা তুমি এনকাউন্টার করছো লাস্ট তোমার এক্সপিরিয়েন্সে, যে দ্যাট প্লেস ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট প্লেস, বা ওই অমুক জায়গার মধ্যে, ফর এক্সাম্পল লাদাখের মেবি অনেক জায়গায় ফটো উঠাইছো, মেবি ওই একটা পার্টিকুলার পয়েন্টে দ্যাট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক, তো এরকম এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স আছে? যেমন ফটোগ্রাফি মানে যখন আমি শুরু করছি তখন তো মানে ল্যান্ডস্কেপ দেখতে খুব সুন্দর, হ্যাঁ, ছবি দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই ছবিটারে মানে তুলতে গেলে ততটাই মানে কষ্ট করতে লাগে আর কি, ফিজিক্যালি তোমার মানে 100% ফিট হইতে লাগবে। তো এটা রিয়েলাইজ করতে করতে আমার বাক্কা সময় লাগছে, হ্যাঁ। তখন লাদাখ যাইবার আগে যখন আমি দেখছি যে আরে এটা তো মানে অক্সিজেন লেভেল কম, এই সেই, তখন আমি কিটা করছি, এর মোটামুটি যখন লাদাখ যাইতো 2016, আমি 2015 থেকে ব্যাডমিন্টন খেলা শুরু করছি, হ্যাঁ, ডেইলি 1 ঘন্টা রুটিন করিয়া। আর এটা কিন্তু আজকেও টিল ডেট আমি খেলি, কিন্তু অনলি ফর ফটোগ্রাফি, আর কিছু না। মানে আমার যে ব্যাডমিন্টন খেলিয়া যে আমি এইটা জিততাম ওইটা জিততাম এটা না, আমি জাস্ট খেলি মানে আমার বডিটা যাতে ঠিক থাকে ওইটার লিগা। কারণ ল্যান্ডস্কেপ ইজ ভেরি টাফ, ওয়াইল্ড লাইফ সেম, ওয়াইল্ড লাইফে তোমার ঘন্টার পর ঘন্টা মানে বই থাকতে লাগবে একটা জায়গার মধ্যে, মানে তুমি নড়তে পারতাই না, চড়তে পারতাই না, কারণ কোনো সময় আছে যেমন অ্যানিমেলটা কোন সময় আইব কোন সময় না, এটা তো তুমি জানো না, তো তোমার ওয়েট করতে লাগবো, তো অনেক সময় মানে বইতে লাগবো, প্লাস তোমার যে কোনো জায়গায় তোমার নামি যেতে লাগবো, কাদায় মানে কাদার মধ্যে নর্দমার মধ্যে নামতে লাগবো, নামিয়া তোমার মানে ছবিটা উঠাইতে লাগবো। তো এটা তো মানে ভেরি মানে টাফ আর কি, ওইটার লিগে মানে ফিট থাকাটা খুব জরুরি, ফিজিক্যালি ফিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর তুমি জিজ্ঞাসো মানে এনি ইনসিডেন্ট মানে, হ্যাঁ, তো এইবার যখন গেলাম লাদাখে গেলাম, তো তখন আমরা প্ল্যান আছে যে এবারে যে পার্টটাই গেছি মানে জান্সকার, হ্যাঁ, জান্সকার রিজনটা একটু মানে আনএক্সপ্লোরড এখনো, আর একটু কিতা হয় মানে একটু ডিফিকাল্ট আর কি, মানে ইয়েও বেশি, তোমার অল্টিটিউডও বেশি। তো ওইখানে আমরা প্ল্যান আছিল যে ফুকতাল মনেস্ট্রি, এটা মানে 2000 ইয়ার্স ওল্ড মনেস্ট্রি, এটা মানে আমরা ট্রেক করিয়ে যাইমু আর কি। তো 14,000 ফিট, হ্যাঁ, এবাব সি লেভেল। আচ্ছা, তো আমরা যাইমু,
তো সব সব গেছে না, আমরা 6 জন গেছি আর কি। তো ওই জায়গাটা যাইতে মানে কিনার দিকে জান্সকা রিভার যার আর রাস্তা ধরিলে ওই এতখানি হইব, মানে 1 ফুট কি 1.5 ফুট হইব, প্লাস একটা জায়গা আছে মানে রিভারের সাইডে সাইডে যাইতে লাগে আর কি। তো এইটা যাইতে মানে বহুত কষ্ট হয়েছে, মানে কিতা কইতাম, মানে আমি তো মানে ওইখানে মানে জায়গায় পৌঁছাইয়া তারপরে যে আমি যে নেক্সট ডে যে আবার যে আইতাম যে মানে ওইটার মানে ভয়ে আমার রাত্রে ঘুমিয়ে হয়েছে না, যে আমি মানে কালকে যাইমু কেমনে। তারপরে তো আরো প্রবলেম হয়েছে, তো আইবার সময় কিতা হয়েছে, উপরে জেসিবি মাটি কাটিয়া রাস্তা বন্ধ করেছি আমরা, তারপরে আবার নিচে নামছি, নিচে নামি আবার উপরে উঠছি, উপরে উঠিয়া তারপরে গিয়ে আইছি, মানে প্রাণান্ত অবস্থা হয়ে গেছিল এটা। আর আরেকবার হয়েছে গিয়া সিকিমে গেছিলাম সময় গুরুডংমাল লেকে। গুরুডংমাল লেক মানে হাওয়া তো হাওয়া প্রচন্ড, আর মানে অক্সিজেন লেভেল খুব কম, মানে ওইখানে আমার অক্সিজেন লইতে লাগছে আর কি লিটারেলি। মানে একজনে লইয়া গেছিল অক্সিজেন সিলিন্ডার, চিনবা যে শুভজিৎ রে চিনো নি, ওই যে ড্রোন ফটোগ্রাফি, হ্যাঁ শুভজিতে বুদ্ধি করিয়া হ্যাঁ লইয়া গেছিল, কিন্তু এ আমার লগে গেছিল ওই মানে আমরা এক লগে গেছিলাম আর কি। তো হ্যাঁ লইয়া গেছিল, তো ওই তার কাছে কন্টেইনারটা দেখায়, আমি 2-3টা পাফ মারছি, মারার পরে আস্তে আস্তে গিয়ার ঠিক হয়েছে আর কি। বহুত ডেঞ্জারাস, মানে খুব চ্যালেঞ্জিং। হ্যাঁ ছবি দেখলে তো মনে হয় বাহ সুন্দর ছবি, সুন্দর ছবি, কিন্তু এটার পিছনে হ্যাঁ ওইটাই, এটাও মানুষের এত এটা করে না। আচ্ছা আচ্ছা, তো দাদা একটা মানে আমার জাস্ট মাথার মধ্যে আমার একটা যে সিন্স এত মানে 10-14-15 ইয়ার্স অলমোস্ট একটা মানে ফটোগ্রাফির মানে ইউ হ্যাভ ক্যারিয়ার অফ ফটোগ্রাফ, তো এত ফটোস মানে ডু ইউ হ্যাভ ফটোস, মানে তুমি সব স্টোরেজ কেমনে করো? এত মানে পুরানো ফটো আছে নাকি? আছে 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 একদম, বাট স্টোরেজ কেমনে করো? এটা মানে হাজারের উপরে তো ফটো হইবই অবভিয়াসলি। এটা মানে স্টোর করাটা মানে এটা কিন্তু মানে প্রত্যেক ফটোগ্রাফারের মানে জানা উচিত, মানে কেমনে স্টোর করতো, আর এটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট। আজকে আমি 2011-এ যে ছবি তুলছি আজকে তো পাইতাম না না, আর এতে কিন্তু সব মানে গেলে তো গেল। একদিন এরকম হয়েছে কিন্তু আমার সঙ্গে, মানে আমার তখন একটাই মানে ইয়ে আছিল কি তা কয় হার্ড ডিস্ক, তো ওই হার্ড ডিস্কের মধ্যে আমি তো সবই রাখছি, আর রাত্রিবেলা এরকম মানে ধরিল 1-2 বাজে, হ্যাঁ কোনো একটা কারণে আমি মানে হার্ড ডিস্কটা খুলতে গেছি, আর তো হার্ড ডিস্ক খুলে না আমার তো রাত্রের ঘুম গেছে গিয়া। পরের দিন সকালে উঠছি, তারে জিগাই হেরে জিগাই, হ্যাঁ কেউ কিছু কইতে পারে না। তারপরে ওই আমরার ওই খুব জানাশোনা একজন আছে আর কি, তার দোকান আছে, তো হে কইছে যে তুমি দাদা আমার আরেকটা বড় ভাইয়ের যে দোকানে যাও গিয়া, ওইখানে দেখো দাদা তো করে, হ্যাঁ রিকভারি করলে করিয়া দিতে পারে। তো গেলাম আমি, যাওয়ার পরে তার একটা ছোট্ট ল্যাপটপ আছে বুঝছো, তার ছোট্ট ল্যাপটপে লাগাইতেই মানে ডিটেক্ট করে দিয়েছে আর কি। আমি কইছি তুমি সঙ্গে সঙ্গে সব যত যা আছে সব কপি করো। তো কপি করছে, কপি করার পরে তার দোকান থেকে আমি 2টা ইয়ে কিনছি, হার্ড ডিস্ক কিনছি, করিয়া 2টার মধ্যে মানে একটার মধ্যে করিয়া ওইটার মধ্যে আবার ডুপ্লিকেট করিয়া রাখছি। এখন আমি যে কোনো ছবির মানে 3টা থেকে 4টা করিয়া রাখি আর কি, মানে তিনটা আমার হার্ড ডিস্ক আছে, হ্যাঁ 3টার মধ্যে সেম মানে কপি আর কি, একটা মানে মাস্টার আর 2টা কপি। আচ্ছা, আর যত টুরে যাই, হ্যাঁ আমার যত ফাইনাল ধরো একটা ছবি একটা টুরে গেলে তো ধরিলাও কোনো সময় 8টা 10টা 12টা ম্যাক্স টু ম্যাক্স 15টা 20টা ছবি হয়। তো আমি কিটা করি, পেন ড্রাইভের মধ্যে মানে আলাদা, এটা মানে আলাদা পেন ড্রাইভের মধ্যে একটা ট্যুর বা 2টা ট্যুরের ছবি ওই পেন ড্রাইভে থাকলো, আর একটা মানে ওই রকম আর কি অনেকগুলো পেন ড্রাইভ আছে আমার, মানে ওইগুলোর মধ্যে স্টোর করি আর কি, যাতে একটা না একটা মানে যাতে মানে সার্ভাইভ করে আর কি, সব তো আর এক লগে কোলাপস করতো না ওইটা আর কি। তো স্টোরেজের লিগে মানে একটা এক্সট্রা খরচা করতে লাগে, মানে ফিজিক্যাল স্টোরেজ নাকি ক্লাউড? না ক্লাউডে আমি করছি না, ক্লাউডে করাটাও ভালো, হ্যাঁ কেউ যদি চায় ক্লাউডেও করতে পারে, কিন্তু আমি দেখছি যে এইটা আমার কাছে বেশি মানে ইজিলি অ্যাক্সেসেবল প্লাস চিপারও, হ্যাঁ আরো কিছু পেনড্রাইভ কিনিয়া রাখি দিলে হয়ে গেল, আর থাকলো আর কি নিজের কাছে। আর ক্লাউড থেকে এখন বোঝা যায় না, তো ক্লাউড থেকে কেউ নিলেও নিতে পারে, কি তা করবে এটাই। এটা অবশ্যই কারেক্ট। তো বেসিক্যালি আমি কইলাম যে মানে একটা মানে নেট জিও মেবি অর এলস এশিয়ান অ্যানিমাল প্ল্যানেটস করে একটা চ্যানেল আছে, মানে তো হেরার পাবলিকেশনের একটা আর কি আমি ইনস্টাগ্রামের মধ্যে অনেক পুরানা ফটো, মেবি অ্যাটলিস্ট 6-7 ইয়ার্স পুরানা একটা ফটো আমি দেখছিলাম, যে একটা ডিয়ার মেবি, তো ডিয়ারটা আর কি মরছে নট বিকজ এটা কেউ মারছে, ঠিক আছে, বাট হেয়ার মানে ল্যাক অফ ফুড বা মেবি জল মনে কিছু একটা মানে কন্টামিনেটেড ওয়াটার মনে আসলো,
বা কিছু একটা মানে এরকম হইব, মানে কেউ মারছে না, কোনো বাগে বা কোনো অ্যানিমেলে অ্যাটাক করছে না, বাট বিকজ অফ ওই ন্যাচারাল জিনিস। আর এটা যে মরছে, ইট ক্যান বি সিন, মানে ফটোগ্রাফটা এরকম ভাবে লাগে যে ইফ ইউ সি দ্য আপার পোর্শন, মানে যদি গলা পর্যন্ত বা বুক পর্যন্ত দেখো, ইট লুকস লাইক এ মানে একটা ডিয়ার যে জায়গা আছে চোখ খুলিয়া শোয়া। আর যদি লোয়ার পোর্শন দেখো ফ্রম গলার থেকে একদম এন্ড পর্যন্ত, তখন আলগোস্ত হাড্ডি ভিতরে খোকলা পুরো এরকম। তো এই ইমেজটা বেসিক্যালি, মানে আমি ইমেজটা দেখার পরে ডেফিনেটলি ইটস এ ভেরি ডিস্টার্বিং ইমেজ লাগে দেখিয়া, যে এরকম আচ্ছা মনে হয় যেমন না খায়া এরকম ভাবে ফরিয়া এটা হয়ে গেছে। দেন আই রেড দ্য ডেসক্রিপশন। তো এটা মেবি আফ্রিকার ইজিপ্টের কোনো মানে ওই সাইডের কোনো একটা জায়গার মধ্যে আর কি আসলো। অ্যান্ড বিকজ অফ দ্যাট ইমেজ, ওই পার্টিকুলার যে ফরেস্ট বা যেটাই আসলো লোকেশন, ওই লোকেশনের মধ্যে ওই আই ডোন্ট নো কোন কান্ট্রি আসলো, আফ্রিকান কিতা একটা কান্ট্রি, ইজিপ্ট হইতো না, ইজিপ্টের লগে একটা সাম কান্ট্রি আছে, ওই পার্টিকুলার ফরেস্টের মধ্যে কয়েক মিলিয়ন ডলার্সের প্রজেক্ট ক্রিয়েট করা হয়েছে এটারে পুরা একটা মানে এই যে ওয়াইল্ড লাইফের রিজার্ভ সাম কাইন্ড অফ কিছু একটা বানানোর লেগিয়া। একটা ফটো, জাস্ট ওয়ান ফটো ট্রিগার্ড। তো বেসিক্যালি ক্লিয়ারলি ইট ক্যান বি সিন, আরো অনেক স্টোরি আছে যেটা আমরা জানি না মেবি, অনেক স্টোরি, মানে সো বেসিক্যালি থিং ইজ দ্যাট একটা ফটোগ্রাফ ক্যান টেল সো মাচ স্টোরি অ্যান্ড অতটুকু পাওয়ারফুল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। তো আস্কিং ইউ দ্য সেম, যেহেতু তুমি ল্যান্ডস্কেপ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির মধ্যে আসো, অ্যান্ড অনেক জায়গা আছে যেখানে ন্যাচারাল হ্যাবিটেট দেখানি হয়, ভালো আছে, কিছু জায়গা খারাপও আছে, অ্যানিমেল সেটা। তো হোয়াট ইজ ইউর পয়েন্ট অফ ভিউ যে একটা ইমেজ কতটুক মানে পাওয়ারফুল? ডেফিনেটলি মানে স্টোরির থেকে বুঝাই যার, বাট হোয়াট ইজ ইউর পার্সপেক্টিভ যে যেহেতু আমরা আসামের মধ্যে বা নর্থ ইস্টের মধ্যে কতটুকু ইম্পর্টেন্স একটা ফটোগ্রাফার প্লে করে ইন প্রিজার্ভিং আওয়ার ন্যাচারাল রিসোর্স, কারণ ইটস কমপ্লিটলি এ ভ্যালি অ্যান্ড ফরেস্ট আমরা এখানে অ্যাবান্ডেন্টলি আছে। তো হোয়াট ইজ ইউর পয়েন্ট অফ ভিউ যে কতটুকু একটা ফটোগ্রাফারের মানে হাত থাকে একটা কনজার্ভ করার একটা ওইটার মধ্যে? দেখো, কথা তুমি যেটা কইছো ঠিক 100% কারেক্ট। যখনই মানে সবে তো সব জায়গা চিনে না, জানে না। আজকে ধরো আমার এখানে কোনো একটা জায়গায়, ধরো ইউনিভার্সিটির কোনো একটা জায়গায় আমি দেখলাম যে এখানে হর্নবিল বার্ড আইছে, ঠিক আছে, হর্নবিল বার্ড আইছে তারপরে দেখলাম যে প্রথম একবার দেখলাম বাই চান্স আইছে, তারপরে দেখলাম যে না আরেকবার আইছে, তারপরে দেখলাম যে না আরেকবার আইছে, মানে প্রত্যেকবারই আর কেন। এখন যদি আমি এই জায়গাটারে যদি প্রোটেক্ট না করি, হ্যাঁ, তাইলে কিন্তু তারা আর আইতো না। হ্যাঁ, তো এখন আমি যখন অনেক সময় কি হয়, যেমন ধরো আমি ইউনিভার্সিটিতে একটা ছবি তুললাম হর্নবিলের, তখন মানুষে জানলো, মানে ফরেস্টে জানলো যে এখানে একটা মানে হর্নবিল আয়, এখানে হর্নবিলে একটা নেস্ট হয়। হ্যাঁ, তো তখন তারা কিতা করবো যে এখানে একটা মানে এটার একটা প্রোটেক্টেড এরিয়া বলিয়া মানে ইয়ে করবো। তো এটা তো ফটোগ্রাফারের মানে পুরা যে ফটোটা তুলছিল তারই তো 100% ক্রেডিট তারই যায়। আচ্ছা, তারপরে যেমন ধরো ল্যান্ডস্কেপের ক্ষেত্রে কই, যেমন প্রথম যখন আমরা ওই যে মেঘালয়, এখন দেখবো একটা খুব নাম হয় ফিফি ওয়াটারফল। হ্যাঁ, ফিফি ওয়াটারফল যখন আমি প্রথম যাই, তখন মানে নামতে 40 মিনিট লাগতো, উঠতে 40 মিনিট লাগতো। হ্যাঁ, তাও আমি মানে একটা উইকে 3 বার বোধহয় গেছি। মানে ট্যুর মানে পার্টিসিপেন্ট নিয়ে গেছিলাম, হ্যাঁ 2বার না 3বারই পার্টিসিপেন্ট নিয়ে গেছি। আচ্ছা, তো এই যে জায়গাটা মানে আজকে যদি যাও মানে পুরা সিঁড়ি বানাই দিয়েছে তারা। হ্যাঁ, হোয়ারেজ আমরা যখন গেছি তখন মানুষও যাইতো না, গাইড নিয়ে যেতে লাগতো। হ্যাঁ, তারপরে তারা যখন দেখলো যে এই ছবিগুলা এখানে ছবি ফিফি ওয়াটারফলের ছবি খুব সুন্দর, হ্যাঁ, তো তারা কিটা করলো যে এই এরিয়াটারে মানে ডেভেলপ করার চেষ্টা করলো, ডেভেলপ করিয়া এখানে টিকিট বইলো, এতে মানে ফাইন্যান্সিয়ালিও সারাউন্ডিংস যারা ইউথ আছে মানে আনএমপ্লয়েড যারা আছে তারা লেগেও ভালো, আর প্লাস ওয়াটারফলটারে মানে কিতা দেখভালও ভালো। কিন্তু এখানে আরেকটা কথা আছে, মেঘালয়ের যে প্রবলেমটা, মেঘালয়ে কিতা হর তারা কিতা করে, যেমন এই ফিফি ওয়াটারফলটারে প্রোটেক্ট করতে গিয়া কিতা করে, ওয়াটারফলের একদম কিনার দিকে তারা কংক্রিটের মানে স্ট্রাকচার বানাইয়া, এটা কিতা ন্যাচারালিটিটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা মানে তারা মানে একটু এটা মানে আমার মনে হয় কি সব ফটোগ্রাফাররা মিলিয়া মানে ওই মেঘালয় ট্যুরিজম এটা মানে কোয়া উচিত আর কি, বা তাহলে এটা মিটিং করিয়া এটা মানে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করা উচিত আর কি, আমি তো মনে করি। তো এবার কি দেখছি আরেকটা ঘটনা কই, লাদাখে যখন গেছি মানে জান্সকারের দ্রাংদ্রুং গ্লেশিয়ার কই, এটা মানে খুব ফেমাস আর কি। তো আমরা যখন গেলাম দ্রাংদ্রুং গ্লেশিয়ারে, ছবি যখন তুললাম তখন হঠাৎ দেখি মানে একটা প্ল্যাটফর্মের মতো 4টা থাম গাড়া,
তো আমি করলাম এটা কিতা জিনিস। তারপরে দেখলাম যে এটা মানে পাওয়ার গ্রিডের টাওয়ার বইব এখানে। হ্যাঁ, জিগাইলাম পাওয়ার গ্রিডের টাওয়ার বইব, পাওয়ার গ্রিডের টাওয়ার বইব মানে পাওয়ার গ্রিডের মস্ত বড় টাওয়ার, এটা যদি বয় তাহলে তো গ্লেশিয়ারের পুরো একদম সামনে, একদম একদম সামনে, মানে এখানে দেখাই যেত না। ফটোগ্রাফাররা তো ছবি তুলতেই পারতো না, ইভেন কি ট্রাভেলার যারা যেগুলো তারাও গ্লেশিয়ারটা দেখতে পারতো না। তখন আমরা ডিসাইড করলাম যে আমরা মোটামুটি 7 জন না 8 জন আসলাম। তখন আমরা ডিসাইড করলাম যে না, এটা এরকম তো হইতে পারে না। আমরা তখন একটা ক্যাম্পেইন চালাইলাম যে এখানে ছবি তুললাম ড্রোন দিয়েও, ফটোগ্রাফি করিয়া যে এরকম এরকম হওয়ার, আর ফটোগ্রাফি কমিউনিটি পুরো ছাড়ি দিলাম আর কি। তারপরে মানে ছবিটা শেয়ার করছে, করার পরে আজকে মানে 2-1 দিন আগে যখন আমি আরেকজন এই ড্রাংডং গ্লেশিয়ারের ছবি দিছে, আমি তখন মানে বাই চান্স কমেন্ট করছি আর কি যে এই ছবিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গেট দ্য সেম শট নেক্সট ইয়ার। তারপরে তারপরে আমি কইলাম যে তুমি দেখছো নিশ্চয়ই, দেখো মানে থামগুলা দেখা যায়, হ্যাঁ পিলার্স গুলা দেখা যায়, 4টা পিলার। না, এটা ডিসকাশন হয়েছে তার মধ্যে, তারা এখান থেকে সরাইবো আর কি। তো এটা তো মানে ওই যে আমরা করছি দেখিয়ে এটা হয়েছে, ওইটাই আর কি। তো একজন ফটোগ্রাফারে মানে একটা জায়গায় মানে ইয়ে করতে পারে, মানে একটা জায়গার ভ্যালু মানে একটা ছবি বাড়াইতে পারে। কারেক্ট। আমি দাদার ফটো অনেক দেখছি শনবিলের, স্পেশালি আমরা এখানে আই থিঙ্ক এশিয়াস আই থিঙ্ক সেকেন্ড লার্জেস্ট তো আমরা ঘরের সামনেই, একদম সামনে। তো শনবিল মানে জাস্ট জিগাইলাম আর কি যে যেহেতু অত ফটো, মানে হাউ আন্ডাররেটেড ইজ শনবিল? আর শনবিল তো প্রচুর আন্ডাররেটেড। আর শনবিলের আরেকটা জিনিস কি জানো নি, মানুষে ছবি দেখিয়ে যায়। হ্যাঁ, এই আমরা ছবি দেখিয়ে, আগে তো কেউ যাইতো না, হ্যাঁ এখন আমরা ছবি দেখিয়েই যায় মানুষ। হ্যাঁ, তা এবার তো আসামের বাজে শনবিল ফেস্টিভ্যালও করছে। মানে আমি মানে মেইন আসলাম মানবেন্দ্র দত্ত স্যার, তো আমিও আসলাম টিমের মধ্যে। তো ওই দিকটা মানে ফটোগ্রাফি কম্পিটিশন, তারপরে ওইসব দিক আমিই দেখছি আর কি। তারপর ফ্ল্যাট টায়ার বানানি উনানি তা তো আমি আসলাম। তো শনবিলটা কি তো হয়েছে, শনবিলটা এখন মানে ফটোগ্রাফার্সরা এটারে মানে এক্সপ্লোর করছে ঠিকই, কিন্তু কমন মানুষের মানে এমন এমন ননসেন্স করে ওখানে গিয়া মানে দেখলে পরে মানে মনে হয় যে মানে আর বোধহয় 1 বছরের ভিতরে বোধহয় এই জায়গাটা মানে নষ্ট হয়ে যাবে। তুমি যদি যাও মানে তারা পিকনিক করিয়া খাইবার প্লেট, এই সেই গ্লাস, তারপরে মানে জলের মধ্যে বোতল, হ্যাঁ ওয়াটার বোতল ফালাইয়া, মানে ভীষণ মানে ডিস্টার্বিং এইসব জিনিস। তো ওইটাই মানে আমরা একটু মানে প্রচুর সেন্সেবল হইতে লাগবো, নাইলে তো এই নেচারে রাখা যেত না। আগে শুনতাই নি যে বছরের মধ্যে 3-4 বার মানে ন্যাচারাল ডিজাস্টার এরকম সিকিমে, তারপরে তোমার আমরা হিমাচল প্রদেশে। এবার তো মানে বছরে 2-3 বার হয়ে যায়। কি তার লিগা তো মেঘালয় রোড তো বন্ধ, এই একমাত্র হিসেবের লিগা, হ্যাঁ মানুষের হ্যাবিটস, এটাই মানে নেচারে মানে বাজেভাবে ট্রিট করা আর কি। আচ্ছা, যাই হোক, সো লেটস কাম ব্যাক টু ফটোগ্রাফি এন্ড কোয়েশ্চেন। তো দাদা একটা ভেরি বেসিক কোয়েশ্চেন, ঠিক আছে, হাউ ডু ফটোগ্রাফার্স মেক মানি? আচ্ছা, ফটোগ্রাফার্সরা কেমনে মানি আর্ন করতে পারে? দিস ইজ অ্যাকচুয়ালি ফর দোজ যারা ফটোগ্রাফিরে প্রফেশন বানাইতে চা। দেখো আগে যখন মানে 10-11 বছর আগের কথা কই, তখন কিন্তু আমিও ভাবতাম যে ফটোগ্রাফি করিয়া আমার তো একটা জব আছে, হ্যাঁ আমি তো প্যাশনেট, হ্যাঁ পেশন দিকে করি, কিন্তু ফটোগ্রাফি আমি কেউ কইতাম না কিন্তু ফটোগ্রাফি পেশন মানে তোমার প্রফেশন বানাও, হ্যাঁ কারণ এই কথা কোয়ার আমার সাহস নাই। কিন্তু আজকের দিনে দাঁড়াইয়া আমি কইতে পারবো যে না, প্রথম তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করো, করিয়া তুমি যদি চাও ফটোগ্রাফিতে যেতে তুমি যেতে পারো। দেখো প্রোডাক্ট ফটোগ্রাফি হয়, হ্যাঁ এটাতে ভালো মানে একটা ফিউচার আছে, ওয়েডিং এ আছে, তখন কবে যে ল্যান্ডস্কেপে কিরকম আছে, ল্যান্ডস্কেপে যেমন ল্যান্ডস্কেপে একটু টাফ আছে, যেমন আজকে তুমি কেমনে জেনারেট করবে, তোমার ছবি বিক্রি হইতো না, কিন্তু ছবি কেউ কিনতো না, ছবি দেখবো হ্যাঁ খুব সুন্দর ছবি, এটা তো অনেক হাইলি প্রাইস থাকে, আমি দেখছি। না হাইলি প্রাইস দিয়ে অনেক কেউ কিনতো না, হাইলি প্রাইস দিয়ে কে কিনবো, কেউ কিনতো না, ছবি ডাউনলোড করিয়া কোনো মতে লাগাইয়া বাস কাজ চালাইবো, হ্যাঁ কিন্তু যে তবুও তুমি ইনকাম করতে পারবে। কিন্তু তখন কি দেখবো মানে তোমার একটা ওই জায়গাটায় পৌঁছতে লাগবে,
মানে তুমি আগে তুমি একটা নিজে একটা ব্র্যান্ড হইতে লাগবে আর কি। কারেক্ট। হ্যাঁ, তারপরে তুমি করতে হবে নাম এই দিতে হবে। হ্যাঁ, তুমি ওই জায়গাতে তোমার নামটা লাগবে আর কি। নাম লাগলে পরে তারপরে কিতা হইব, তুমি কিতা করবা, কেমনে রোজগার করবা, তুমি ট্যুর অর্গানাইজ করবা। ওকে। যেমন আমি ধরো কইলাম যে আমি লাদাখ যাইমু নেক্সট অক্টোবরে। তো আমার এই জায়গাগুলো আমি ঘুরমু, আর কে কে যাইতে চাও তোমরা, আর প্রাইস হইল গিয়া পার হেড এত 1,000 টাকা। ওকে। ঠিক আছে, এই যে এইটার মধ্যে ইনক্লুডেড থাকবো আমার মেন্টর ফি, আমার মানে সব ট্রাভেল এক্সপেন্সেস যত আছে সব এইটা থেকেই আমি প্রফিট কামাইমু আর কি। তো ওই একটা আর কি। তখন আমি যদি করি, এখানে তুমি যদি দেও, তখন তো তোমার কতজনে চিনে এইটার উপরে ডিপেন্ড বুঝছো না। তখন আমারে কতজনে চিনে, ওই আমার যেমন মানুষই কয় যে দাদা একটা ট্যুর অর্গানাইজ করো না, দাদা একটা করো না। তো আমি করি না কি, তাহলে দেখো আমি মানে ভালো লাগে না আর কি। মানে আগে করতাম, কোভিড এর আগে করছি, কিন্তু এখন আর ওই চাকরির মানে একটা প্রেসার থাকে, তো আর পট করিয়ে বাইরেও নিয়ে যায় না, ছুটি পাওয়াটা একটা মানে ডিফিকাল্টি আছে। তো এর লাগিয়া আমি করি না আর কি। তবে আমার লগে অনেক মানুষ আছে যারা করে, তো আমি তার লগে জয়েন করিলাই আর কি। আমি ওই হেডেকটা নেই না আর কি। তো লাগলে করতে পারি কোন সময়, তো ওইটাতে মানে আরামসে। আমি যদি আজকে যদি মানে চাকরি যদি না করতাম, তাহলে আমি মানে প্রত্যেক মাসে 2টা ট্যুর করাইলাম। ওকে। ওকে। এটাই আর কি। এটা প্রসপেক্ট ভালোই আছে এখন। গট ইট। লাস্ট কোয়েশ্চেন দাদা, যে সিন্স মানে ইউ হ্যাভ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম যারা তুমি স্পেন্ড করছো ইন ফটোগ্রাফি, থ্রু প্যাশন, থ্রু ইয়োর লাভ ফর ফটোগ্রাফি, হোয়াট এভার ইট ইজ, আর অনেক ভালো ভালো ফটোগ্রাফার লোক কোলাবোরেশনও করছো। সো সিন্স ডেফিনেটলি পডকাস্টটা অনেক মানে অ্যাসপায়ারিং যারা ফটোগ্রাফার আছে বা যারা অলরেডি করে এখন 1-2 বছর হইছে, তো হেরার লাগিয়া এটা মানে একটা বুক, এই পডকাস্ট একটা বুক বনবো আর কি, যে রুল বুক টাইপের আর কি। তো সিন্স দে উইল বি ওয়াচিং ইট, তো কিছু টিপস, অ্যাটলিস্ট মেবি 3টা টিপস বা পয়েন্টস যেটা তুমি এটা কইতে চাও, যে ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স, ফ্রম ইয়োর সাকসেস, ফ্রম ইয়োর ফেলিয়ার্স, ফ্রম ইয়োর সেটব্যাকস, হোয়াট এভার ইট ইজ, তোমার পয়েন্ট অফ ভিউ থেকে 3টা বা হোয়াট এভার পয়েন্ট, আমি 3টা জাস্ট নাম্বার কইলাম আর কি, বা তোমার পয়েন্ট অফ ভিউ থেকে টিপস আর ট্রিক, মানে কিছু একটা সাজেশনস দিয়া যাতে এটা আরো বেটার ফটোগ্রাফার বনতে পারবো। আচ্ছা, আমি যে অতদিন ধরে ফটোগ্রাফি করাতে এটা করিয়া মানে ফটোগ্রাফি, দেখো আমি তো কোনোদিন মানে শিখিয়া তো আইছি না, বা আমার আমি আজকে পর্যন্ত কোনো ওয়ার্কশপ বা কিচ্ছু বা কেউ আমার শিখাইছে না, আমার কোনো মেন্টর নাই কিন্তু বেসিক্যালি, কেউ যে আমার শিখাইছে হাতে ধরে, আমি সব নিজে নিজে শিখছি। আচ্ছা, কিন্তু কথা হইল গিয়া, আমি আজকেও যদি দেখি আমার পুরো আমার মোবাইলের ছবিগুলা, হ্যাঁ, আমি দেখি কিটা যে মোটামুটি কম্পোজিশন আর মোর অর লেস কারেক্ট। হ্যাঁ, দ্যাট মিনস আমার ভিতরে ফটোগ্রাফি যে ইয়েটা মানে আসিল, আমার ফটোগ্রাফিটা আমার ভিতরে আসিল, কিন্তু এটা প্রকাশ পাইছে না কোনোদিন। তারপরে যখন আমি দেখছি যে একজনে দুইজনে কইছে, যেমন তুমিও কইছো যে ভালো লাগে বা এটা, তারপরে আমি দেখলাম যে না, এটা দিয়ে একটু করতে লাগবে। তো ওই করতে গিয়া তখন আমি মানে শিখলাম জিনিসটা। এটা করার অর্থ হইলো এটা যে একটা মানুষের গলা ভালো হইতে পারে, তো খালি গান গাইলেই হইতো না। হ্যাঁ, মানে গান গাইলাম, কিন্তু গান না গাইয়া যদি একটু শিখিয়া যদি গান গায়, তাইলে আরো মানে ভালো রেজাল্ট হইব আর কি। তো এর লেগে মানে যারা নতুন, তোমার মধ্যে যদি ফটোগ্রাফিটা পেশন হিসাবে থাকে, এটারে শিকার চেষ্টা করো। শিকার কিন্তু আজকে অভাব নাই। হ্যাঁ, ইন্টারনেট খুললে মানে হাজার কোনো মেন্টর লাগে না, তুমি আরামসে পোস্ট প্রসেসিং, আজকে হাউ টু পোস্ট প্রসেসের ল্যান্ডস্কেপ মারলে হাজারো ভিডিও বাইরিব। হ্যাঁ, তুমি আরামসে দেখিয়া করতে পারো। আমিও করি, আমি আজকেও শিখি। আর ফটোগ্রাফি কিন্তু শিকার শেষ নাই। মানে আমি মনে করি কি তা ওয়ান লাইফ ইজ নট এনাফ টু মাস্টার এজ এ ফটোগ্রাফার। তুমি এক জীবনে করতে পারতে না। আজকেও মানে আমি এই ট্যুর থেকে আইছি, আইয়া আমার মনে হয় যে এবার ছবিটা তো মানে আর একটু মানে সুন্দরভাবে এই হয়েছে, হ্যাঁ এটা হয়েছে। তো ওইটাই আমি নিজের সবসময় আপগ্রেড করতে লাগবো, মনে রাখতে লাগবো যে নিজের গিয়ারছে না, তোমার থট, হ্যাঁ তোমার কাজ, মানে তোমার নতুন নতুন জিনিস, নতুন নতুন আইডিয়াস, এগুলো আনতে লাগবো। আর আরেকটা জিনিস যে তার মানে ক্লাস 9 স্টুডেন্টে যদি এই পডকাস্টটা দেখে যদি কালকে থেকে শুরু করে দেয় ক্যামেরা লইয়া দৌড়ানি আর ইতা হিতা, তাহলে কিন্তু হইতো না। আমি কোনো অ্যাটলিস্ট ডিগ্রি পাস করার পরে যদি তুমি মনে করো যে
ফটোগ্রাফিটারে তুমি কন্টিনিউ করতায়, তুমি প্রফেশন হিসেবে নিতায়, তাহলে তুমি করতে পারো। হ্যাঁ, তো ওইটাই আর কি, যে মন দিয়া করতে লাগবো, মানে এটার মধ্যে তোমার মানে জান দিলাইতে লাগবে, যে মানে করতে লাগে। আর অনেস্টি, মানে ডেডিকেশন, অনেস্টি মাস্ট। অনেস্টলি তুমি করতে লাগবে, মানে অনেস্টি মানে এইটা না যে তোমার লগে অনেস্টি, মানে টুয়ার্ডস ফটোগ্রাফি তুমি অনেস্ট থাকতে লাগবে। ফাঁকিবাজি হ্যাঁ, ফাঁকিবাজি দিলে হইতো না, মানে ফটোগ্রাফিটারে অনেস্টলি করতে লাগবে। তুমি যতই, আমি যতই ইয়ে হই, মানে ফটোগ্রাফিটারে করতে লাগবে, যে হয়তো এইটারে আমি ভালো পাই, এটারে আমার করতেই লাগবে, ওইটাই আর কি। আর সবসময় মানে চিন্তা করতে লাগবে আর কি, ফটোগ্রাফিটা নিয়ে চিন্তা করতে লাগবে। চিন্তা করলে বাইরিব একটা নতুন নতুন আইডিয়াস বাইরিব। আজকে যারা ওয়েডিং করে তারারও নতুন নতুন আইডিয়া, খালি দেখো খালি মালা বদল হইলো, ছবি উঠে দিলাম, মানুষ ভাত খার, ছবি উঠে দিলাম, এটা দিস ইজ নট ওয়েডিং ফটোগ্রাফি। ফটোগ্রাফির মধ্যে, ওয়েডিং এর মধ্যেও ক্রিয়েটিভিটি আনতে লাগবে, মুভমেন্ট ক্যাপচার করতে লাগবে, রেয়ার মুভমেন্ট ক্যাপচার করতে লাগবে, অনেক ছবি তুলতে লাগবে, ওইখান থেকেই বেরিয়ে ছবি, ওইটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনার এই পডকাস্টের মধ্যে আফটার ইনভাইটেশন ইউ কেম, তা অনেক কিছু নিজেও অনেক শিখলাম, অ্যান্ড হোপফুলি আমার তরফ থেকে দেয়ার উইল বি গুড লাক ফর ইউ নেক্সট যে ট্রাভেল বা যে জার্নি হইব, you can do better. Also, thank you also from on behalf of যারা অ্যাসপায়ারিং ফটোগ্রাফার্স, যে এরা অনেকজনেই আমার কইছে যে ব্রিং সামওয়ান প্রফেশনাল ফটোগ্রাফার যে অনেক বছর থেকে আছে, অ্যান্ড আস্ক হিম হাউ টু বিকাম এ গুড ফটোগ্রাফার। না, অ্যাকচুয়ালি আমি একটা কথা কই লাস্ট, মানে প্রফেশনাল তো আমি ফুললি প্রফেশনাল না, যেহেতু আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, এর লাগে আমি প্রফেশনাল না, কিন্তু আই ক্যান বি এ প্রফেশনাল। থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আরেকদিন আমরা আরেকটা পডকাস্ট করবো, যেখানের মধ্যে আমরা আরো থাকবো, ভ্যারাইটিস মানে অ্যাসপেক্টস এর ডিফারেন্ট এটা মানে ফুললি পডকাস্ট ভালো হইব। তো বাকি তো থ্যাংক ইউ সো মাচ, তো লেটস এন্ড ইট। মোস্ট ওয়েলকাম। চলো, ঠিক, खत्म हो गया।